তরুণজ্যোতি তেওয়ারি বলছেন? হ্যাঁ, বলছি। বলছি দাদা, এই যে 32,000 নিয়ে আপনারা কি সুপ্রিম কোর্টে যাবেন? এই মুহূর্তে কি ভাবছেন? পুরো অর্ডারটা দেখা হয়েছে, পুরো অর্ডারটা পড়া হয়েছে, বেশ কিছু পয়েন্ট নিয়ে আমাদেরও ডাউট আছে। অবভিয়াসলি এটা সুপ্রিম কোর্টেই যাওয়া হবে। তো সেন্টিমেন্টাল আসপেক্ট একটা বড় ইম্পর্টেন্ট থিং, বাট সেন্টিমেন্টটা তো দুদিকেই থাকা উচিত না? যারা চাকরিটা পায়নি, যাদের চাকরিটা বিক্রি হলো, অবভিয়াসলি এই 32,000-এর মধ্যে অনেকেই যোগ্য আছেন, কোনো সন্দেহ নেই। এদের মধ্যে সবাই দুর্নীতিবাজ নয়, এটাও ফ্যাক্ট। তাদের বিরুদ্ধে লড়াইটা তো নয়, লড়াইটা হচ্ছে বোর্ডের দুর্নীতির বিরুদ্ধে। তার ফলে যারা চাকরি পায়নি তাদের অবস্থাও তো খারাপ, পরিবার তো তাদেরও আছে। বেশ কিছু পয়েন্ট এসছে বারবার প্লিডিংস নিয়ে, প্লিডিং এ কোথায় কি আছে না আছে সব করে বলা আছে। জাজমেন্টের 110তম প্যারাগ্রাফের পর থেকে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। বেনিয়মের কথা, স্ক্যামের কথা হয়েছে। বেনিয়মের কথা যদি বলা হয়, তো ত্রিপুরা জাজমেন্টটাকে যেভাবে ডিস্টিংগুইশ করেছেন, এবং আগে এসএসসি রায়টা আমাদের সামনে আছে, ঝাড়খণ্ডের রায়গুলো আমাদের সামনে আছে। তো ওভারঅল অনেক কটা পয়েন্ট আছে। দেখুন, এই মামলা যেটাই হতো, এই ধারে কালকে ধরুন এরকম হতো 32,000 চাকরি বাতিল হয়ে গেছে, তাহলেও সুপ্রিম কোর্ট যেত। ওদের চাকরি রক্ষা হয়েছে, তাহলেও সুপ্রিম কোর্ট যাবে। তো আলটিমেটলি এই মামলার আলটিমেট সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট থেকেই হবে। তরুণজ্যোতিদা, সুপ্রিম কোর্টে তো এই মামলাটা ছিল, সুপ্রিম কোর্টই তো ডিভিশন না, বেঞ্চ। এটা এন্ট্রিম স্টেজে ছিল একটা, ওখান থেকে আবার পাঠিয়েছিল, হ্যাঁ। পাঠিয়ে আবার গেছে, ফাইনাল হিয়ারিং এর জন্য যাবে। আচ্ছা, আর একটা বিষয়, যে বিষয়টা আমি, এই যে মানবিক গ্রাউন্ড, এটা আপনারা মানতে রাজি নয়, তাই তো? না, ওরকম না। অনেক কটা পয়েন্ট আছে যেগুলোর আনসার আমরা স্যাটিসফাইড নয়। মাননীয় বিচারপতিরা, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি, তারা আমাদের শুনেছেন, এতদিন ধরে মামলাটা শুনেছেন, ধন্যবাদ তাদেরকে। কিন্তু আলটিমেটলি যে রায়টা এসেছে, সেটা রায়টার জন্য এতদিন শোনার কোনো দরকার ছিল না, অনেক আগে দিয়ে দিতে পারতেন। আমাদের লিগেল রাইট আছে কোর্টের জাজমেন্ট নিয়ে যা মানে কিছু এই বলার। মানবিক গ্রাউন্ডটা শুনানির আগেও হতে পারতো, আপনি বলতে চাইছেন? হ্যাঁ, একদম একদম। তো আমাদের এই আমি আবার বলছি, কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, রায় নিয়ে যা বলার আমরা সুপ্রিম কোর্টে বলবো। না, আমি একটা জিনিস বলছি তরুণজ্যোতিদা, যেখানে অ্যাপটিটিউড টেস্টটাই হয়নি, যেটার জন্য। আরো অনেক কিছু আছে, খালি হ্যাঁ, ওটা না, নয়। আমি অনেক কটা মেনলি পয়েন্ট আছে। মেন হ্যাঁ, পয়েন্ট। ওটা মেন, ওটা পয়েন্ট না, মেন আরো পয়েন্ট, রিজার্ভেশন পয়েন্টে আছে। রিজার্ভেশন পয়েন্টে যেভাবে ওড়ানো হয়েছে, বলা হয়েছে আগের ডিভিশন বেঞ্চে মামলা হয়েছিল, সেটাকে অ্যাপিল হয়নি। তো ডিভিশন বেঞ্চে যে মামলাটা হয়েছে তখন সেই সময় রেকর্ডই সামনে নেই। ইনফ্যাক্ট আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেখানে আছি, আজকের দিনেও বলতে পারি কোনো প্যানেল সামনে নেই, কোনো প্যানেল প্রকাশ হয়নি। কারণ দুর্নীতি আছে, এটা সবাই জানে। এবার মানুষ দেখলো, পশ্চিমবঙ্গের মানুষও দেখলো, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও বুঝতে পারছে যে আলটিমেটলি এই সরকার যতদিন থাকবে, কোনো শিক্ষিত বঞ্চিত কেউ কারোর চাকরি হবে না। একটা অদ্ভুত উল্লাস দেখছে, আইনের জয়, সত্যের জয়। কারা বলছে? যারা চাকরি বেঁচে গেল তাদের অনেকে বলছে ফ্যাক্ট, বলতেই পারে। একই সাথে তৃণমূলের চাকরি চোরগুলো দেখি লাফাচ্ছে। অদ্ভুত ব্যাপার, তাই না? না, আমি আর একটা জিনিসও দেখছি, যে বটতলার উকিল বলা হচ্ছে, ও আপনাকে যা খুশি বলুক, রীতিমতো ট্রোল করা যেটাই হচ্ছে। যেটাই বলুক, এন্ড অফ দ্য ডে উকিল বলতে হবে। চাল চোর বা ত্রিপল চোর বলবে না। এন্ড অফ দ্য ডে উকিল বলতে হবে। আর ওদেরকে চাল চোর বা ত্রিপল চোর বলবে না। আর একটা বলো। জিনিস তরুণজ্যোতিদা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছবি নিয়ে যেভাবে কালিমা লিপ্ত করা হচ্ছে, তার ছবিতে কালি মাখিয়ে, তাহলে 26,000-এর জন্য তো মমতা ব্যানার্জির মুখেও কালি মাখানো উচিত নাকি? দেখুন, জাস্টিস গাঙ্গুলির মুখে এটা করা হয়েছে, এরা ওদের পরিচয় দিচ্ছে। যারা করছে তারা তার পরিচয় দিচ্ছে। ওটা নিয়ে বিশেষ কোনো মন্তব্য নেই। বাংলার মানুষ জানে জাস্টিস গাঙ্গুলি কি করেছেন, শিক্ষিত বেকাররা জানে জাস্টিস গাঙ্গুলি কি ধরনের জাজমেন্ট দিয়েছেন। সুতরাং তাকে জাস্টিফিকেশন দিতে হবে বলে তো আমার মনে হয় না। না, আমি একটাই জিনিস জিজ্ঞাসা করছি, তাহলে 26,000-এর ক্ষেত্রে যখন সেখানে তো 5,000। মানবিক হতে পারতো। হ্যাঁ, যখন মানবিক তো পাঁচ সেখানেও হতে হাজার পারতো। 5,800 কত স্পেসিফিক করে দিয়েছিলেন জাস্টিস হুম গাঙ্গুলি, হুম। তাহলে সেইটা না শুনে পুরো প্যানেলটাকে বাতিল করার তা দায়িত্ব আপনি বুঝি? একটু একটু মনে হয় ভুল হয়ে যাচ্ছে এখানে। ভুলটা যেটা হচ্ছে, এই ক্ষেত্রে চাকরি চোরদের, টেন্টেড যারা দুর্নীতিবাজ, তাদের হয়ে মামলাটা করছিল হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে আবার দেখা যাচ্ছে, এবং এখনো দেখা যাচ্ছে, আবার কমিশনার হয়ে মামলা করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ব্যাপারটা এখন 2-2-4 হচ্ছে নাকি? একবার চোরদের হয়ে, একবার কমিশনার হয়ে। একদম। আর একটা বিষয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন যে এই এই রায় হওয়ারই ছিল, কার্যত রাজনৈতিক ভাবে নাকি আপনারা চাকরি খাওয়ার চক্কে ছিলেন, আমি মুখ্যমন্ত্রীও তাই দেখলাম বলেছেন। মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে আমি বাঁচিয়ে দিলাম। মুখ্যমন্ত্রী কালকে একটা কথা বলেছে, আমি বাঁচিয়ে দিলাম। এর থেকে বেশি কোনো মন্তব্য আমি করতে চাই না। কোর্টের রায় সম্পর্কে যা বলার সেটা কোর্টে হবে। কিন্তু আপনাদের এই অবজারভেশন বা আপনারা রায়ের যেভাবে সমালোচনা করছেন, কুণাল ঘোষ বলছে যে আপনাদের বিরুদ্ধে হাইকোর্ট স্বপ্রণোদিত মামলা হওয়া উচিত। ক্লাস 10 পাস কারোর কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আলটিমেট আপনারা সুপ্রিম কোর্ট যাচ্ছেন তরুণ যদি? একদম একদম।
এটা যাই হতো আইদার অর বোথ সাইডের মধ্যে কোনো এক সাইড যেতেই কোয়াইট নর্মাল ছিল, সেটাই হবে। একদম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।